হ্যালো, এসটিসি ক্লাসে সকলকে স্বাগত। আজকে আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক ক্লক নিয়ে আলোচনা করব। বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় এই ক্লক থেকে যেগুলো প্রবলেম তোমাদের বারবার আসে, প্রত্যেকটা টাইপই কিন্তু আমরা ধরে ধরে আজকে একটা সিঙ্গেল ভিডিওর মধ্যে কমপ্লিট করে দেব। এবং এই একটা সিঙ্গেল ভিডিও তোমাদের সাফিসিয়েন্ট হবে ক্লকের যাবতীয় যা প্রবলেম রয়েছে প্রত্যেকটা প্রবলেমের কিন্তু একদম ফুল কনসেপ্ট ক্লিয়ার করবার জন্য। আমি প্রত্যেককে তাই রিকোয়েস্ট করব তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে তোমরা কিন্তু ক্লক থেকে যে কোনো প্রবলেমই তোমরা ফেস করো না কেন সেটা কিন্তু তোমরা খুবই সিম্পল ভাবে কিন্তু সেগুলো সলভ করতে পারবে। তো চলো আমরা প্রথম প্রবলেম দিয়ে শুরু করছি। দেখো, এক নম্বর প্রবলেমটা দেখো কি বলা হয়েছে, 3টে ও 4টের মধ্যে কখন ঘন্টা ও মিনিটের কাঁটা দুটি পরস্পর সমাপতিত হবে। এখানে একটা দেখো সুন্দর টার্ম সমাপতিত দেওয়া রয়েছে। এই সমাপতিত মানে কি? মনে রাখবে, সমাপতিত মানে হচ্ছে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা কখন এক্স্যাক্টলি একে অপরের উপরে থাকবে। তোমরা 3টে কাঁটা হয়, এক তো ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা এবং সেকেন্ডের কাঁটা হয়। সেকেন্ডের কাঁটা দিয়ে কোনো রকম প্রবলেম হয় না, তাই আমি সেকেন্ডের কাঁটা নিয়ে কোনো রকম হেডেক নেওয়ারও দরকার নেই। তাহলে আমাদের ঘন্টার কাঁটা দরকার এবং মিনিটের কাঁটা দরকার, এবং ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা যখন একে অপরের উপরে থাকবে সেটাকে বলা হচ্ছে সমাপতিত হওয়া। এই টাইপের প্রবলেম আমরা সলভ করবো কিভাবে? সুন্দর একটা আমাদের কাছে ট্রিক্স রয়েছে, কিন্তু তার আগে তোমরা এটুকু জেনে নাও 3টে এবং 4টের মধ্যে টাইমটা হতে হবে। তাহলে টাইমটা 3টে কোনো একটা মিনিট হবে, 4টা যদি হয়ে যায় তাহলে 4টা যদি 10 মিনিটও বলি তাহলে 4টা তো ক্রস করে যাবে। তাহলে ঘন্টার কাঁটাটা 4টা ক্রস করবে না, মানে 3টে থেকে 4টার মধ্যে থাকবে, মানে 3টে দিয়েই হবে। কিন্তু আমাদের মেন যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে মিনিটটা কত হবে। এবার মিনিটটা বের করবার জন্য আমাদের যে সুন্দর ট্রিক্সটা মনে রাখতে হবে সেটা হচ্ছে 60x ডিভাইডেড বাই 11। এটা হচ্ছে তোমাদের ট্রিক্স। এবার এখান থেকে আমরা তাহলে সলিউশনটা করে নিই। x বলতে ফার্স্ট টাইমটা বলা রয়েছে, এই যে x মানে হচ্ছে এখানে 3টে। ওকে, তাহলে এখানে 360 দিয়ে আমরা কাকে গুণ করে দেবো বলো? 3কে। আর ডিভাইডেড বাই 11, তাহলে 3 6 হচ্ছে কত বলো? 180। 180 বাই 11। এটা যদি আমরা কেটে দেই, 11 দিয়ে কাটলে 11কে 11 70, 6 11 66, 4 বাই 11। 16 পূর্ণ 4 বাই 11, কিন্তু আমি আগেও বলে দিলাম টাইমটা 3টা দিয়েই হবে। 3টে 16 পূর্ণ 4 বাই 11 মিনিট। তাহলে তোমাদের অপশন নাম্বার কোথায় রয়েছে? দেখো, অপশন নাম্বার রয়েছে অপশন নাম্বার ডি তে রয়েছে। ক্লিয়ার একদম তোমাদের? চলো আমরা নেক্সট প্রবলেম একটা দেখে নিচ্ছি, তাহলে তোমাদের আরো ক্লিয়ার হবে। দেখো, 6টা এবং 7টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটি সমাপতিত হবে। 6টা এবং 7টা বলেছে, তাহলে x এর মান তো এখানে 6 হয়ে যাবে, এটা x। তাহলে 60x হচ্ছে, 60x মানে হচ্ছে কত? 6 ডিভাইড বাই 11। তাহলে কত হচ্ছে বলো? 6 6 36, 360, 360 বাই 11। আমাদের কাটো, 3 11 33, 3 দিয়ে কাটলে 3 11 33, 30 11 দুগুণ 22, 8 বাই 11। তাহলে 32 পূর্ণ 8 বাই 11। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে 6টা 32 পূর্ণ 8 বাই 11। কোথায় রয়েছে দেখো? অপশন নাম্বার দেখো বি তে রয়েছে। ক্লিয়ার একদম? চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি, কোশ্চেন নাম্বার 3। দেখো, 9টা ও 10টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটি একত্রে থাকবে। এবার একত্রে থাকা মানে হচ্ছে সমাপতিত হওয়াই। একত্রে থাকা মানে কি? একে অপরের উপরে থাকবে, আর একে অপরের উপরে থাকবে মানে হচ্ছে সমাপতিত হচ্ছে। সেম আমরা একইভাবে করব। 60x, 60x মানে কত বলো? এখানে x মানে হচ্ছে 9 ডিভাইড বাই 11। দেখো 6 নং কত হচ্ছে বলো? 54, 540 ডিভাইড বাই 11। 4 11 কত হচ্ছে বলো? 44, 4 এবং 44 100, 9 11 99, 1 বাই 11, 49 পূর্ণ 1 বাই 11। তাহলে হয়ে যাবে 9টা 49 পূর্ণ 1 বাই 11। আমাদের তো ঘন্টাটা ফিক্সডই থাকবে, 10টা ক্রস করা যাবে না, তাহলে অ্যান্সারটা 9টা দিয়েই হবে। মানে মেন যেটা মিনিটটা হচ্ছে কত দেখো? 49 পূর্ণ 1 বাই 11 কোথায় রয়েছে? অপশন নাম্বার দেখো ডি তেই রয়েছে। ক্লিয়ার? চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। 4 নম্বর প্রবলেম দেখো কি বলেছে, 3টে ও 4টের মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে দ্বিতীয়বার 18 মিনিটের ব্যবধান হবে। দেখো, এই প্রবলেমটা সলভ করবার জন্য আমাদের সুন্দর একটা ট্রিক্স মনে রাখতে হবে। সেই সূত্রটা কি? চলো আমি তোমাদের লিখে দিচ্ছি। সূত্রটা হচ্ছে 5x প্লাস মাইনাস টি, এবং এটার সাথে আমরা গুণ করে দেব 12 বাই 11কে। ওকে, এবার এখান থেকে তোমাদের এইটাকে আমি বক্স করে রেখে দিচ্ছি, সেকেন্ড। এখান থেকে তোমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, আমরা কখন আমরা প্লাস ইউজ করবো এবং কখন আমরা মাইনাস ইউজ করবো। দেখো, মাইনাস আমরা ইউজ করবো ফার্স্ট টাইমটা বের করবার জন্য। ফার্স্ট টাইম কোন ফার্স্ট টাইম?
দেখো এখানে কোশ্চেনটা তোমরা পড়ো তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। 3টে ও 4টার মধ্যে কখন ঘড়ির ঘন্টার কাঁটা দুটির মধ্যে 18 মিনিটের ব্যবধান হবে। 18 মিনিটের ব্যবধান বলেছে, এই 18 মিনিটের ব্যবধানটা তোমাদের দুইবার হবে। 1 ঘন্টায় কতবার হবে? দুইবার। প্রথমবারটা বের করবার জন্য আমরা এখানে মাইনাস সাইন ইউজ করব এবং দ্বিতীয়বার বের করবার জন্য ইউজ করব প্লাস সাইন। তাহলে এখানে হয়ে যাবে সেকেন্ড টাইম। ওকে, এবার দেখো এই কোশ্চেনে আমাদের কি বের করতে বলেছে? দ্বিতীয়বারটা বের করতে বলেছে, তাহলে আমরা অবশ্যই প্লাস সাইন ইউজ করে দেবো। সূত্র আমাদের সেমই থাকবে, শুধু আমরা ইউজ করবো প্লাস সাইন। আচ্ছা, তোমাদের এই প্রবলেমটাকে আমি সলভ করে দিয়ে দিচ্ছি। তার আগে আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি, তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। ওকে, এটাকে আমি সাইডে লিখে দিচ্ছি। চলো এবার আমরা দেখে নিচ্ছি এই প্রবলেমটাকে। দেখো 3টে ও 4টার মধ্যে বলেছে, তাহলে এখানে কি হবে বলো? সূত্রটা 5x মানে হয়ে যাবে এখানে 3। ওকে, প্লাস দেবো না মাইনাস দেবো? দ্বিতীয়বার বলেছে, তাহলে আমরা কি অবশ্যই দেবো প্লাস দেবো। ওকে, এবং কত মিনিটের ব্যবধান বলেছে? দেখো 18 মিনিটের ব্যবধান, তাহলে এখানে 18। আচ্ছা, এই টি মানে হচ্ছে, দেখো কি টি মানে হচ্ছে মিনিট, টি মানে কি বলো? মিনিট। ওকে, তাহলে এখানে 18 মিনিটের ব্যবধান হচ্ছে, এটাকে তোমার ব্র্যাকেটটাকে ক্লোজ করে দাও, গুণ 12/11। ওকে, দেখো এখানে কত হচ্ছে সলভটা করলে 3 5 15, 15 8 কত হচ্ছে 33, 33 ইন্টু 12/11। ওকে, আচ্ছা গুণটা কত কত হচ্ছে দেখে নিচ্ছি আমরা। 12 দিয়ে 3 12 36 6 হাতে 3, 3 12 36 আর 3 হচ্ছে 39, মানে 396 বাই হচ্ছে 11, তাই তো? সেটাকে কাটাকাটি করো তো কত হচ্ছে দেখে নিচ্ছি। 11 দিয়ে কাটলে 3 11 33 66, তো 6 11 66 মানে 36, কত হচ্ছে পেলাম বলো? 36 মিনিট পেলাম। তাহলে অ্যান্সারটা হবে 3টা তো থাকবেই, শুরুর টাইমটা 3টা এবং মিনিট হয়ে গেল 36। তো 3টা 36 কোথায় রয়েছে? দেখো অপশন নাম্বার ডিতে রয়েছে, একদমই ইজি। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিচ্ছি, কোশ্চেন নাম্বার 5। 4টে ও 5টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটোর মধ্যে প্রথমবার 4 মিনিটের ব্যবধান? আগে যে সূত্রটা আমরা শিখে নিলাম, সূত্রটা কি শিখলাম বলো? 5x প্লাস মাইনাস টি ইন্টু 12 ডিভাইড বাই 11, এটা শিখলাম। এবার এখানে কি বলেছে দেখো, প্রথমবার 4 মিনিটের ব্যবধান, তাহলে আমরা সূত্রটা লিখে দিচ্ছি। 5x প্রথমবার বলেছে, আচ্ছা এক্সটাকে আমরা পেয়ে গেলাম, এক্স কত পেয়েছি? 4, 5 গুণ 4 প্রথমবার বলেছে, তাহলে কি সাইন ইউজ করবো? মাইনাস সাইন ইউজ করবো। এবং টি কত হবে বলো? 4 মিনিটের ব্যবধান, তাহলে 4 লিখে দেবো এখানে, গুণ 12/11। ওকে, এটুকু কাজ আমরা করতে পারবো। দেখো 4 5 কত হচ্ছে 20, 20 থেকে 4 চলে গেলে কত হচ্ছে বলো? 16, উপরে হচ্ছে 16 গুণ হচ্ছে 12। ওকে, নিচে হচ্ছে 11। আচ্ছা গুণটা করে দেখো হচ্ছে 16 দুগুণ 32, 2 হাতে 3, 16কে 16, 16 আর 3 হচ্ছে 19, 192/11। 11 দিয়ে কাটলে 11কে 11 82, 7 11 77, এখানে 3 5, 5/11, 5/11। তাহলে এখানে আমরা মিনিটটা কত পেয়ে গেলাম? 17 পূর্ণ 5/11, আর টাইমটা তো 4টা দিয়ে থাকবে। 4টা 17 পূর্ণ 5/11 কোথায় রয়েছে? দেখো এখানে অপশন নাম্বার বি তে রয়েছে, একদমই ইজি। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। তাহলে দেখো 5টা ও 6টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে দ্বিতীয়বার 6 মিনিটের ব্যবধান? সেম একই সূত্র দিয়ে হবে, দ্বিতীয়বার বলেছে, তাহলে 5x এর মান কত হবে? 5ই রয়েছে, দ্বিতীয়বার বলেছে তাই প্লাস দেব। কত মিনিটের ব্যবধান? 6 মিনিটের ব্যবধান। ওকে, এটাকে গুণ করে দেবো 12/11 দিয়ে। এটা আমরা আগেই বলে দিলাম সূত্রটা। চলো দেখো এটাকে সলভ করো। 5 5 25, 25 আর 6 কত হচ্ছে? 31, 31 গুণ 12 ডিভাইড বাই কত হচ্ছে বলো? 11। এটাকে গুণটা কত হচ্ছে দেখি। দেখো 31 দুগুণ 31 দুগুণ কত হচ্ছে? 62, বা তোমরা এদিকে করতে পারো 12কে 12, 12কে 12, 2 হাতে 1, 3 12 36, 37, মানে 372/11। ওকে, এবার 11 দিয়ে যদি আমরা কাটাকাটি করে দিই কত হচ্ছে দেখে নিচ্ছি। 11 দিয়ে কাটলে 3 11 33, ওকে 42। ওকে, 42 হচ্ছে, তাহলে 3 11 33, 7, 7 এদিকে 7 হচ্ছে, এদিকে হচ্ছে তোমার 2 9, 9/11। 33 পূর্ণ 9/11 কোথায় রয়েছে? দেখো অপশন নাম্বার ডি তে রয়েছে। ক্লিয়ার একদম। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। 6 নাম্বার কোশ্চেনটা দ্বারা আমি একটু ক্রস চেক করে নিচ্ছি। 33 পূর্ণ 9/11 দিলাম, তাই তো? চলো কোনো ব্যাপার না। 7 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, 6টা ও 7টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে প্রথমবার সমকোণ উৎপন্ন হবে? দেখো তাই জন্য আমি একটা তোমাদের সাইডে দেখো ডায়াগ্রাম এঁকে দিয়েছি। এখানে দেখো তোমরা যে টাইমটা দেখো 9টার ঘরে রয়েছে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা রয়েছে কোথায়? দেখো 12 ঘরে। এখানে দেখো কত মিনিটের ব্যবধান হচ্ছে? মিনিটের কথা যদি বলি 15 মিনিটের ব্যবধান, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 90 ডিগ্রি হচ্ছে। কত হচ্ছে বলো?
90 ডিগ্রি। এই সমকোণ মানে আমরা বুঝি কি বলো, সমকোণকে আমরা দুইভাবে বলতে পারি, একটা বলতে পারি 90 ডিগ্রি, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি কত মিনিট, 15 মিনিটও কিন্তু আমরা বলতে পাচ্ছি। তাহলে এই যে তোমরা বুঝতে পারছো প্রথমবার সমকোণ উৎপন্ন হবে, এটা কি আমরা বলতে পারি না যে 15 মিনিটের ব্যবধান হবে, আর 15 মিনিটের ব্যবধান হওয়া মানে আমাদের আগের রুলসটাই অ্যাপ্লাই হবে। কি ছিল বলো, 5x, x মানে হয়ে যাবে কত বলো এখানে 6। এবার কি বলেছে দেখো, প্রথমবার বলেছে আমরা মাইনাস সাইন ইউজ করবো, মাইনাস কত মিনিটের ব্যবধান, 15 মিনিটের ব্যবধান, 15 গুণ কত হয়ে যাবে না 12/11, এটা তো আমাদের সূত্রই ছিল। এটা সলভ করো, 5 6 কত হচ্ছে 30, 30 থেকে 15 হলে হচ্ছে 15, আর 15 দিয়ে 12 কে গুণ করলে 15 দুগুণ 30 শূন্য হাতে 3, 15 180/11, 180/11, তাই তো। কাটাকাটি করো, 11 কি কথা হচ্ছে বলো 11 হলো 70, 6 এবং 66, 4/11, তাহলে 16 পূর্ণ 4/11, 6টা 16 পূর্ণ 4/11, কোথায় রয়েছে বলো, অপশন নাম্বার সি তে রয়েছে। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি আমরা। কোশ্চেন নাম্বার 8 দেখো কি বলেছে, 7টা ও 8টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে দ্বিতীয়বার সমকোণ উৎপন্ন হবে। ওকে, আচ্ছা সমকোণ মানে আমরা শিখে নিলাম কত বলো, 90 ডিগ্রি অর্থাৎ 15 মিনিট। ওকে, এবার দেখো তাহলে সূত্রটা হয়ে যাবে 5x মানে কত হবে এখানে 7, 5x প্লাস মাইনাস, এখানে প্লাস দেবো না মাইনাস দেবো, দ্বিতীয়বার বলেছে তাহলে অবশ্যই প্লাস দেবো, প্লাস কত মিনিটের ব্যবধান, 15 মিনিটের ব্যবধান, এবং এটাকে আমরা গুণ করে দেবো কার সাথে বলো, 12 ডিভাইড বাই কত 11। আচ্ছা চলো দেখি, 5 সাথে 35, 35 আর 15 হয়ে যাচ্ছে 50, 50 সাথে 12, 5 12 60 মানে 600, 600 ডিভাইড বাই কত বলো 11। কাটাকাটি করো, 11 দিয়ে কাটলে 5 11 55, 50 4 11 44, 6/11, 54 পূর্ণ 6/11 কোথায় রয়েছে দেখো, অপশন নাম্বার এতে রয়েছে যে 7টা 54 পূর্ণ 6/11। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি তাহলে। কোশ্চেন নাম্বার 9 দেখো কি বলেছে, 11টা ও 12টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে প্রথমবার সমকোণ উৎপন্ন হবে। আচ্ছা সমকোণ মানে আমরা কি জানি, 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি মানে হচ্ছে 15 মিনিট, তাই তো 15 মিনিট। তাহলে সূত্রটা কি হবে, 5x, x এর মান কত রয়েছে এখানে 11, প্রথমবার বলেছে তাই মাইনাস সাইন ইউজ করবো, মাইনাস কত মিনিটের ব্যবধান, 15 মিনিটের ব্যবধান, এবং এটাকে আমরা গুণ করে দেবো কার সাথে বলো, 12 ডিভাইডেড বাই কত 11, তাই তো। এটাকে সলভ করো, 5 11 কত হচ্ছে বলো, 5 11 55, 55 থেকে আমরা 15 মাইনাস করবো, 55 থেকে 15 মাইনাস করে কত হচ্ছে 40, 40 এবং 12 4 এবং কত 48, 480 ডিভাইড বাই কত বলো 11। আচ্ছা এটাকে সলভ করো, 4 দিয়ে কাটলে 4 11 কত হচ্ছে বলো 44, ওকে 40 3 এবং 33, 7/11, 43 পূর্ণ 7/11 কোথায় রয়েছে দেখো, অপশন নাম্বার বি তে রয়েছে। ক্লিয়ার? চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি এবার। 10 নম্বর প্রবলেমে দেখো কি বলেছে, 4টে ও 5টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে প্রথমবার 12 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। আচ্ছা 12 ডিগ্রি কোণ উৎপন্ন হবে বলেছে, তার আগে এখানে দেখে নাও এটা কত ডিগ্রি বলো তো, এটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। ওকে, আমি যদি এটাকে একটু এক্সটেন্ড করে দিই, এটা কত হয়ে যাবে বলো, এটাও সিমিলার হয়ে কত হয়ে যাবে 90 ডিগ্রি। এবার এই যে সরলরেখাটা রয়েছে এটাকে যদি আমি একটু এদিকে নামিয়ে দিই, তাহলে এখানে আমি ঘড়িটাকে অর্থাৎ 4টে ভাগে ভাগ করলাম, তাহলে এখানে সিমিলার ভাবে 90 ডিগ্রি হয়ে যাবে, এখানেও সিমিলার ভাবে 90 ডিগ্রি তো হয়ে যাবে। এবার তাহলে টোটাল যে ঘড়িটা রয়েছে 90 ডিগ্রি 90 ডিগ্রি করে 4 বার কত হচ্ছে 360 ডিগ্রি, কত ডিগ্রি হচ্ছে বলো 360 ডিগ্রি হচ্ছে, তাই তো। আর 360 ডিগ্রি মানে এটা এই মিনিটের কাঁটা যদি একবার প্রদক্ষিণ করে কত মিনিট যাবে বলো, 60 মিনিট যাচ্ছে না, 60 মিনিট। বুঝতে পারছো তো যে ঘড়ির কাঁটাটা যদি ধরো এখানে মিনিটের কাঁটাটা 12 এখানে রয়েছে, একবার যদি ঘুরে আবার 12 এখানে আসে তার মানে 1 ঘন্টা হচ্ছে, আর 1 ঘন্টা মানে 60 মিনিট, তার মানে 360 ডিগ্রি মানে 60 মিনিট। এখানে কি বলছে 12 ডিগ্রি, ভালো করে দেখো 360 ডিগ্রি থেকে 60 মিনিট আসলাম কিভাবে এলাম বলো তো, আমরা এখানে ভাগ করেছি কত দিয়ে বলো, ভাগ করেছি 6 দিয়ে। এবার আমাদের বলেছে 12 ডিগ্রি, তাহলে 12 ডিগ্রির মান যদি বের করতে চাই তাহলে এটাকেও তো আমরা 6 দিয়ে ভাগ করতে পারি না, এটা কত হচ্ছে বলো 2 মিনিট। তোমরা মনে রাখবে যে 1 মিনিটের মান হচ্ছে 6 ডিগ্রি। ওকে, তাহলে 12 ডিগ্রি মান হয়ে যাবে 2 মিনিট। দেখো এখানে, তাহলে এখানে আমরা এই 12 ডিগ্রিকে আমরা কত লিখতে পারি, 2 মিনিট লিখতে পারি, পারি লিখতে। এবার দেখো তাহলে অঙ্কটা আবার সোজা হয়ে গেল, 4টে থেকে 5টার মধ্যে বলেছে 2 মিনিটের ব্যবধান হবে, আর 2 মিনিটের ব্যবধান মানে আমার সূত্রটা কি ছিল, 5x প্লাস মাইনাস t ইন্টু 12 ডিভাইড বাই কত 11।
টি মানে বলেছি কত মিনিটের ব্যবধান, মিনিটটা। টি মানে কি বলো, মিনিট। ওকে, তাহলে এখানে মিনিটটা কত হয়ে যাবে বলো। আর এক্স মানে কি বলো, এক্স মানে হচ্ছে এটা 4 হয়ে যাচ্ছে কত বলো, এক্স। তাহলে আমরা সূত্রটা ইউজ করে দিচ্ছি, দেখো 5x রয়েছে, তাহলে 5x এর মান কত রয়েছে এখানে বলো, x এর মান হচ্ছে 4। এবার দেখো প্রথমবার বলেছে তাহলে আমরা মাইনাস সাইন ইউজ করব, আর দ্বিতীয়বার যদি বলে তাহলে আমরা প্লাস সাইন ইউজ করবো, তাহলে মাইনাস দিয়ে দাও। মাইনাস এখানে কি রয়েছে দেখো, কত মিনিটের ব্যবধান, 2 মিনিটের ব্যবধান, 2 লিখে নাও, গুণ 12 ডিভাইডেড বাই কত বলো, 11। সেটা সলভ করো, 4 5 20, 20 থেকে যদি আমরা 2 মাইনাস করি 18, 18 গুণ হয়ে যাচ্ছে 12 ডিভাইড বাই হয়ে যাচ্ছে 11। এখানে দেখো কত হচ্ছে, 18 2 36 6 হাতে 3, 18 কে 18 19 করে 21 মানে 216 বাই 11। ওকে, 11 দিয়ে কাটাকাটি করো, 11 কে 11 হলো, তাহলে থাকছে এখানে কত বলে 10 106 9 11 99 মানে 7 বাই 11। 19 পূর্ণ 7 বাই 11 কোথায় রয়েছে দেখো, অপশন নাম্বার বি তে রয়েছে। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি, কোশ্চেন নাম্বার 11। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 11 কি বলেছে যে 5টা এবং 6টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে প্রথমবার 24 ডিগ্রি কোণ, একটু আগে শিখে নিলাম 360 ডিগ্রি মানে কত বলো, 60 মিনিট। 60 মিনিট, তাই তো, ভাগ করেছি কত দিয়ে, 6 দিয়ে, আর এখানে বের করতে বলেছে 24 ডিগ্রি। তো 24 ডিগ্রি মানে আমরা কি করবো, এখানে 6 দিয়ে ভাগ করে দেবো, 6 দিয়ে। ওকে, তাহলে হয়ে যাবে বলো 4 মিনিট। কত মিনিট বলো, 4 মিনিট। তাহলে আমাদের যে ব্যবধানটা হয়ে যাবে 4 মিনিটের ব্যবধান, সূত্রটা ইউজ করে দাও। 5x ছিল, x এর মানে এখানে 5 রয়েছে। এবার কি বলেছে প্রথমবার, তাহলে আমরা মাইনাস সাইন ইউজ করবো, এবং কত মিনিটের ব্যবধান পেলাম, 4 মিনিটের ব্যবধান পেলাম, 4 লিখে দাও। এটার সাথে গুণ করে দেবো 12 ডিভাইডেড বাই কত, 11। ওকে, এটা তোমরা সলভ করে নাও। দেখো 5 5 25, 25 থেকে 4 মাইনাস করলে হচ্ছে 21, 21 ইন্টু 12, 21 ইন্টু 12 ডিভাইডেড বাই কত, 11। কাটাকাটি করো। আচ্ছা দেখো 12 কে 12 2 হাতে 1, 12 2 24 25, আর নিচে হচ্ছে 11, 11 2 22 32। ওকে, 11 2 22 8। ওকে, 8 9 10, 10 বাই 11, 10 বাই 11 মানে অপশন নাম্বার সি, 11 সি। তাহলে একটু ক্রস চেক করে নিচ্ছি, 22 10 বাই 11। ওকে, ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি। দেখো কোশ্চেন নাম্বার 12 কি বলেছে দেখো, 9টা ও 10টার মধ্যে কখন ঘড়ি কাঁটা দুটির মধ্যে দ্বিতীয়বার 42 ডিগ্রি কোণ। আচ্ছা সিমিলার ভাবে 42 ডিগ্রি, 42 ডিগ্রি থেকে মিনিটে কি করে আসবো, দেখিয়ে দিলাম একটু আগে, 6 দিয়ে ভাগ করে দাও, তাহলে 7 মিনিট। তাহলে মিনিটের ব্যবধানটা পেলাম 7 মিনিট। সূত্র ইউজ করে দাও, 5x ছিল, x মানে হয়ে যাবে 9। এবার দ্বিতীয়বার বলেছে তাই আমরা প্লাস সাইন ইউজ করবো, প্লাস হয়ে যাবে 7 গুণ 12 ডিভাইড বাই কত বলো, 11। আচ্ছা 5 9 45, 45 এর সাথে আমরা 7 কে যোগ করলে কত হচ্ছে বলো, 52। 52 গুণ হচ্ছে 12 ডিভাইড বাই কত হচ্ছে, 11। ওকে, দেখো তাহলে 12 2 24 4 হাতে 2, 5 বরং 60, 60 আর 2 62, 624 বাই 11। ওকে, 5 11 55। ওকে, 74, 6 11 66, 4 4 8, 8 বাই 11। 56 পূর্ণ 8 বাই 11 কোথায় রয়েছে দেখো, অপশন নাম্বার বি তে কিন্তু রয়েছে। চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি আমরা, কোশ্চেন নাম্বার 13। 4টে ও 5টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটি পরস্পরের বিপরীতে থাকবে। পরস্পরের বিপরীতে মানে কি, ঘন্টার কাঁটা একদিকে থাকবে, মিনিটের কাঁটা একদিকে, মানে এক্স্যাক্টলি তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ এখানে, এই ছবিটাই। ওকে, এখানেও সেম রুলস আমরা ইউজ করব, শুধুমাত্র একটু চেঞ্জেস করব। সূত্রটা কি ছিল আমাদের, 5x প্লাস মাইনাস টি ইউজ করতাম, এখানে আমি ইউজ করবো হচ্ছে 30। ওকে, এখানে মনে রাখবে এই যে x এর মানটা যদি 6 এর থেকে যদি x এর মান কি হয় বলো, ছোট হয়, তাহলে আমরা ইউজ করব প্লাস সাইন, আর 6 এর থেকে যদি x এর মান বড় হয়ে যায় তাহলে আমরা ইউজ করব মাইনাস সাইন। ওকে, এখানে দেখো 4 রয়েছে, 4 6 এর থেকে ছোট না বড় বলো, 4 তো 6 এর থেকে ছোট, তাহলে এখানে প্লাস সাইন ইউজ করব। ওকে, তাহলে সূত্র হয়ে যাবে, আচ্ছা সূত্র কি ছিল, এটা গুণ 12 বাই 11। আচ্ছা চলো, তাহলে এখানে আমরা যে সূত্রটা ইউজ করবো দেখো, 5x এর মান হচ্ছে 4, এখানে আমরা প্লাস সাইন ইউজ করবো কারণ 4 হচ্ছে ছোট 6 এর থেকে, তাহলে প্লাস 30 এবং এটাকে গুণ করে দেব 12 বাই 11 সাথে। ওকে, আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো তাহলে 4 5 20, 20 আর 30 50, 5 বরং 60 মানে 600 বাই 11। ওকে, 11 দিয়ে কাটলে 5 11 55, 50 4 11 44,
6/11, মানে 54 6/11 কোথায় রয়েছে দেখো, অপশন নাম্বার সিতে রয়েছে। ওকে, একদম ক্লিয়ার। চলো নেক্সট। 8টা ও 9টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটি পরস্পরের বিপরীতে থাকবে? সেম বিপরীতে থাকবে মানে একে অপর অপোজিটে থাকবে। আগের যে ছবিটা তোমরা দেখতে পেলে এই সেম ছবি থাকবে। চলো নেক্সট। তাহলে এটাকে আমরা কি করে করব? আচ্ছা দেখো, তাহলে এখানে দেখো 8টা কি 6-এর থেকে ছোট না বড়? 6-এর থেকে বড়, তাহলে আমরা মাইনাস ইউজ করবো। ওকে, মাইনাস সাইন মানে 5x মানে হয়ে যাচ্ছে 8 মাইনাস 30 গুণ 12/11। ওকে, দেখো 5 8 কত হচ্ছে 40, 40 থেকে 30 মাইনাস করে কত হয় 10, মানে 120, 120/11 কাটাকাটি করলে 11 দিয়ে যদি 10 গুণ করি 110, 10 মানে 10/11। ওকে, 10 পূর্ণ 10/11 কোথায় রয়েছে দেখো, অপশন নাম্বার বি তে রয়েছে। ওকে, চলো নেক্সট। 10টা ও 11টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হবে? ওকে, 180 ডিগ্রি কোণ একটু আগে শিখিয়ে দিলাম। 360 ডিগ্রি মানে হয়ে যাচ্ছে কত বলো, 60 মিনিট। তাহলে 180 ডিগ্রি কত হয়ে গেল, 180 ডিগ্রি। ওকে, এখানে আমরা কত দিয়ে ভাগ করি, 6 দিয়ে, তাহলে এখানে আমরা 6 দিয়ে ভাগ করে দেবো। ওকে, তাহলে হয়ে যাবে 30 মিনিট। সূত্রটা ইউজ করে দাও, কি বলেছে, 10টা 11টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে আর 180 ডিগ্রি করে ব্যবধান হবে? ওকে, দেখো তাহলে আমাদের প্রথম বড় বলেনি বা দ্বিতীয় বড় বলেনি, আচ্ছা 30 মিনিট বলেছে তো, তাহলে এখানে 30 মিনিটের কি দেখো, এখানে 10টা বলেছে 6 থেকে বেশি, তো আমরা প্লাস সাইন ইউজ করবো না মাইনাস সাইন? অবশ্যই মাইনাস সাইন ইউজ করবো। দেখো তাহলে হয়ে যাবে 5x এর মান পেলাম 10 মাইনাস মাইনাস হচ্ছে 30 গুণ 12/11। ওকে, দেখো এখানে আমরা জাস্ট সলভ করে নাও। 5 10 50, 50 থেকে 30 গেলে হচ্ছে 20, 20 দিয়ে 12 গুণ করে 240, 240/11। এটাকে কাটাকাটি করে কত হচ্ছে দেখে নিচ্ছি, 11 দিয়ে কাটলে 11 দুগুণ 22, 20, 11কে 11, 20 ছিল 9/21 পূর্ণ 9/11 কোথায় আছে দেখো, এই যে এখানে অপশন নাম্বার এতে রয়েছে, তাই তো। চলো নেক্সট। কোশ্চেন নাম্বার 16 দেখো কি বলেছে, ঠিক একটা সময় ঘড়ির কাঁটা দুটির মধ্যে উৎপন্ন কোণটি কত ডিগ্রি? দেখো তোমাদের একটা ছবি এঁকে দিয়েছি, এখানে এক্স্যাক্টলি একটা বাচ্চা, যে এখানে যে কোণটা উৎপন্ন হবে এই কোণটার মান আমাদের বের করতে বলেছে। দেখো এখানে 12টা থেকে 1টা এখানে কত মিনিটের ব্যবধান, তোমরা বলতে পারবে 5 মিনিটের ব্যবধান, তাই তো। আচ্ছা টোটালটা তো 360 ডিগ্রি, তাই তো। 360 ডিগ্রি মানে হচ্ছে 60 মিনিট, একবার ঘুরলে 60 মিনিট। আর 60 মিনিট মানে আমরা কি জানি বলো, 60 মিনিট মানে আমরা জানি 360 ডিগ্রি, 360 ডিগ্রি। এবার 60 থেকে 360 ডিগ্রি কি করে এলাম, 6 দিয়ে গুণ করেছি। এবার আমাদের এখানে কত মিনিটের ব্যবধান হচ্ছে বলো, 5 মিনিটের ব্যবধান হচ্ছে না? তাহলে আমরা 5 মিনিট মানে কত ডিগ্রি পাবো তোমরাই বলো। এখানে আমরা 6 দিয়ে গুণ করছি, এখানে 6 দিয়ে গুণ করে দেবো, তাহলে 5 6 30 ডিগ্রি হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশন নাম্বার কোথায় রয়েছে দেখো, অপশন নাম্বার সি তে রয়েছে। ক্লিয়ার একদম। চলো নেক্সট। কোশ্চেন নাম্বার 17 দেখো কি বলেছে, ঠিক 5টার সময় ঘড়ির কাঁটা দুটির মধ্যে উৎপন্ন কোণ কত হবে? আচ্ছা তোমরা একটা ডায়াগ্রাম এঁকে দিচ্ছি, তাহলে 5টা বাজছে তো। আচ্ছা তারা 5টা বাজছে, তাহলে তোমাদের ঘড়ি পজিশনটা কিরকম হবে বলো। আচ্ছা আমি নামগুলো দিয়ে দিচ্ছি, এক সেকেন্ড। মনে করো এখানে 12টা, এখানে 1, 2, এখানে 3, 4, এখানে 5, এখানে 6, এখানে 7, এখানে 8, এখানে 9, এখানে 10, এখানে হচ্ছে 11। ওকে, এখানে 5টা বাজে, তাহলে 5টা যদি বেজে যায় তাহলে পজিশনটা কিরকম হবে বলো। এখানে তোমাদের এক্স্যাক্টলি যে, এক সেকেন্ড, ঘন্টার কাঁটা এক্স্যাক্টলি 5-এর দিকে থাকবে ও মিনিটের কাঁটা কোথায় থাকবে তোমরা বলো। মিনিটের কাঁটা এক্স্যাক্টলি 12 এখানে থাকবে। পজিশনটা এরকম হবে, এখানে কত মিনিটের ব্যবধান দেখো তো, 5 10 15 20 25 মিনিট, তাই তো। আমরা জানি 60 মিনিট মানে, 60 মিনিট মানে আমরা কি জানি বলো, 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানে এখানে 6 দিয়ে গুণ করেছি, আর এখানে কত মিনিট হচ্ছে বলো, 25 মিনিট। তাহলে 25 মিনিটের ব্যবধান মানে কত ডিগ্রি হবে, 6 দিয়ে গুণ করো, 6 25 150, তাহলে 150 ডিগ্রি হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশন নাম্বার কোথায় রয়েছে দেখো, অপশন নাম্বার বি তে কিন্তু রয়েছে। চলো আমরা নেক্সট 18 নম্বর কোশ্চেন দেখে নিচ্ছি। দেখো 18 নম্বর কোশ্চেন কি বলেছে, 2টা 30 মিনিটে ঘড়ির কাঁটা দুটির মধ্যে উৎপন্ন ক্ষুদ্রতম কোণটি কত? দেখো এটার জন্য তোমাদের অ্যাঙ্গেল বের করার জন্য তোমাদের যে সূত্রটা মনে রাখতে হবে,
এটা হচ্ছে 60h ডিফারেন্স 11 মিনিট ডিভাইড বাই 2। এটা হচ্ছে তোমাদের সূত্র। এই টাইপের প্রবলেম কিন্তু সলভ করবার জন্য এটা তোমরা কিন্তু মনে রাখবে। এখানে 2:30 বাজে, তাহলে এখানে h মানে হচ্ছে ঘন্টা, h মানে কি বল আওয়ার, h ও u আর, এবং m ফর মিনিটস, MINUTES। ওকে, তাহলে এখানে দুইটা হয়ে যাবে কত বলো আওয়ার হ্যান্ড, এবং 30টা হয়ে যাবে বলো কি মিনিট হ্যান্ডস। ওকে, এখানে জাস্ট তোমরা সলভ করে নাও। এবার দেখো তাহলে 60 h মানে কত বলো, h মানে হয়ে যাবে এখানে 2 ডিফারেন্স, এটা কিন্তু ডিফারেন্স বিয়োগ নয়, ডিফারেন্স। ওকে, 11 m মানে এখানে কত হবে বলো, m মানে হয়ে যাবে 30 এবং ডিভাইড বাই কত হয়ে যাবে বলো 2। সলভ করো। এখানে দেখো 7 দুগুণ 120 আর 3 11 33 মানে 330। এই ডিফারেন্স মানে হচ্ছে তোমার নেগেটিভ অ্যান্সার আসবে এখানে। ওকে, দেখো এখানে 2, দেখো কত হচ্ছে এখানে সলভ করলে, এখানে 0 আছে, 0 হয়ে যাচ্ছে, এখানে 2 আছে, এখানে হচ্ছে 1 আছে, এখানে হচ্ছে কত বলো 210/2। কাটাকাটি করো, 2 দিয়ে কাটলে 10 দুগুণ 20, 10 মানে 105 ডিগ্রি। অপশন নাম্বার দেখো তোমাদের ডিতে কিন্তু রয়েছে। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিচ্ছি। কোশ্চেন নাম্বার 90। দেখো কি বলেছে, 7টা 15 মিনিটে ঘড়ির কাঁটা দুটির মধ্যে উৎপন্ন ক্ষুদ্রতম কোণটি কত ডিগ্রি। সেম ভাবে আমাদের সূত্রটা কি ছিল বলো, 60h ডিফারেন্স 11 মিনিট ডিভাইড বাই কি বলো 2। ওকে, এখানে h হয়ে যাবে কি বলো 7, এটা হয়ে যাবে h, 15 হয়ে যাবে কি বলো মিনিট। ওকে, h মানে আওয়ার এবং m ফর মিনিট, তাহলে 60 h হয়ে যাচ্ছে 7, এখানে 7 লিখে দাও। এটা মানে কি ডিফারেন্স 11 মিনিট কত হচ্ছে বলো 15 ডিভাইড বাই কত হবে বলো 2। সলভ করো, 6 সাথে কত 42, 420 ডিফারেন্স 15 আর 11 গুণ করলে 1, 5 এবং 6 165 ডিভাইড বাই কত বলো 2। সলভ করো, 5 আছে, 10 মিলাতে কত 5। ওকে, 6 কে 7, 3 আর 2 5। ওকে, 2 মানে 255/2, 2 দিয়ে কাটলে 12 দুগুণ 24, 15, 7 দুগুণ 14, 5 দুগুণ 127.5 ডিগ্রি। দেখো কোথায় রয়েছে, অপশন নাম্বার দেখো সিতে কিন্তু রয়েছে। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি, এবং আজকে এটা শেষ কোশ্চেন। দেখো 8টা 45 মিনিটে ঘড়ির কাঁটা দুটির মধ্যে উৎপন্ন ক্ষুদ্রতম কোণটি কত ডিগ্রি। সেম দেখো সূত্রটা কি ছিল, 60h ডিফারেন্স 11 মিনিট ডিভাইড বাই কি বলো 2। এখানে h হয়ে যাবে কত বলো 8, তাহলে h এটা, আর মিনিট হয়ে যাবে এটা। ওকে, জাস্ট সলভ করে দাও। 60 h এখানে হয়ে যাবে 8 ডিফারেন্স 11 মিনিট, এখানে কি হবে বলো 45 ডিভাইড বাই কত বলো 2। সলভ করো, 6 8 48 মানে 480 ডিভাইড বাই 4 5 9 মানে 495 ডিভাইড বাই কত বলো 2। সলভ করো তো কত হচ্ছে এখানে বলো 15, কত হচ্ছে বলো 15 বাই 2 মানে 7.5 ডিগ্রি। কত ডিগ্রি হচ্ছে বলো 7.5 ডিগ্রি। অপশন নাম্বার দেখো বিতে রয়েছে। ওকে, ওকে, তোমাদের দেখো ক্লকের যাবতীয় যা প্রবলেম রয়েছে সম্পূর্ণটা আমি কভার করিয়ে দিলাম। আশা করছি তোমাদের প্রত্যেকের অঙ্কগুলো বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটিকে লাইক করে দেবে, আর যারা আজকে আমাদের চ্যানেলে নতুন যুক্ত হয়েছে তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে কিন্তু সাবস্ক্রাইবটা করে দেবে, যাতে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। ওকে, চলো দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওর মাধ্যমে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পজিটিভ থেকো। ওকে, চলো।